গিয়েছে, আছে না নাই? এই বন্ধুত্ব অনেক সময় খুন খারাপি পর্যন্ত পৌঁছে দেয়। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাই নবীজি বলছেন বন্ধুত্ব করার আগে 3টা গুণ দেখো। নাম্বার 1, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধুর 1 নম্বর গুণ হইল এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব করলে উম্মত, যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে ওই ব্যক্তির চেহারা দেখলেই যেন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। 1 নম্বর, যার সঙ্গে বন্ধুত্ব করব তাকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। এমন ব্যক্তি যেন না হয় যাকে দেখলেই আগে বিড়ির কথা মনে হয়। এমন ব্যক্তি নয় যাকে দেখলেই আগে তামাকের কথা মনে হয়, যাকে দেখলেই গাঁজার কথা স্মরণ হয়ে যায়, যাকে দেখলেই মদের কথা স্মরণ হয়ে যায়। 2টা যুবক এক জায়গায় দেখলাম, তারা গভীর বন্ধুত্ব অনেক আগ থেকে। বাজারে আসে একজনে আরেকজনকে ইশারা দিয়ে কইছে ওই বনি আজকে রাত্রে ওই বনি। হ্যাঁ কইছে ওকে, ওই যে গেল আমরাও বুঝলাম না, ড্রাইভারও বুঝলাম না, হেরা যে কি বুঝলো। ফলে ড্রাইভারে বুঝছেন না নি না, বলে রাত্রে 11টার ফলে তারা বোতল টানে, বোতল ওই যে হয়েছে ওই বনি ওকে, ওই হে বুঝি লইছে তার বন্ধু তার ইশারা দিছে হবে। বদকুরের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, হে ওকে হইলে কোন ওকে যে বুঝছে আল্লাহ মাহবুদে জানে, আপনি আর আমি জীবনেও বুঝবো না। সুতরাং তারে দেখলেও তার মনে হয়ে গেছে এটা আমার বোতলের বন্ধু। যদি বলেন ঠিক না বেঠে? সুতরাং এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আর জোরে। নাম্বার 2, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো তার এমন একটা কোয়ালিটি খুঁজে বের করো যার কাছে গেলে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যার থেকে জ্ঞানমূলক কথা শোনা যায়, ভালো ভালো উপদেশমূলক কথা শোনা যায়, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো। কারণ এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে যতক্ষণ তার কাছে বসবে ততক্ষণ তোমার জ্ঞান অর্জন হবে। আর জ্ঞান অর্জন করা হলো একজন তালিবুল ইলমের ফজিলত, আর একজন তালিবে ইলমের মর্যাদার সম্মান আমার আল্লাহ এত বেশি বাড়াইয়া দিয়েছেন। একটা মানুষ যদি জ্ঞান অর্জন করার জন্য কোথাও বসে, যতক্ষণ বসবে ফেরেশতাগণ তার উপরে রহমতের সাকিনা নাজিল করবেন। ওই ব্যক্তি তার বন্ধুর সঙ্গে যদি দেখা করতে যায় জ্ঞানমূলক কথা শোনার জন্য, ছাত্র হয়ে যাইবে। যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান অর্জন করার জন্য ওই রাস্তায় থাকবে সে হবে তালিবে ইলম। আর একজন তালিবে ইলম রাস্তায় হাঁটলে, একজন শিক্ষার্থী রাস্তায় হাঁটলে তার সম্মানার্থে ফেরেশতারা পর্যন্ত গালিসা হিসাবে তাদের পাখা বিছাইয়া দেয়। না আওয়াজে সন্তুষ্ট হয়েছে না? জোরে আর জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। গুণ কইছি কয়টা? 2টা। 1 নম্বর, তারে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর হলো যার কথা শুনলে কি বাড়ে? জ্ঞান বাড়ে। 3 নম্বর হলো তার আমল দেখলে আমারও আমল করতে আগ্রহ বাড়ে। সুবহানাল্লাহ পড়েন।